আসসালামু আলাইকুম। পাউরুটি আর দুধ দিয়ে ঝটপট তৈরি করা যায় দারুণ মজার নরম তুলতুলে মালাই রোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই মালাই রোল দেখতে যতটাই সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজাদার। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। খুবই মজার একটা রেসিপি, আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.25 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। আর এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি সুজি 2 চামচ। সুজি দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। আর চুলার আঁচে এই সময় লো আঁচে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে ফ্লেভারটা ভালো লাগে, খেতেও অনেক টেস্টি হয়। আর একটু ঘন করে নিব। যখন এইরকম ঘন হবে তখনই নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায়। নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। এখন নেড়েচেড়ে জাল করে নিব। আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কিন্তু কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি জাফরান 1 চিমটি, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যায়, কালারটাও সুন্দর লাগে। এখন আমি নেড়েচেড়ে আরেকটু ঘন করে নিব, বেশি ঘন করব না। হয়ে গেছে। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলো একটা বেলুন দিয়ে এইরকম করে বেলে পাতলা করে নিচ্ছি। তারপরে সাইড দিয়ে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি ব্রাউন কালার অংশগুলো, এগুলো থাকলে ভালো হবে না। তারপরে ভিতরে পুর বানিয়ে রেখেছি, ওই পুরগুলো আমি পরিমাণ মতো এইরকম করে দিয়ে দিচ্ছি, দিয়ে রোল করে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে আমি রোল করে নিব। তারপরে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। পাতলা করে বেলে নিতে হবে, তারপরে নাইফ দিয়ে কেটে নিতে হবে। এরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি যে মালাইটা বানিয়ে রেখেছি, হালকা কুসুম গরম আছে, এই মালাইটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা বানানো যে এতটাই সহজ আর খেতে এতটাই মজার, না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যাবে না। খুবই টেস্টি। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 20 মিনিট। ঠান্ডা হওয়ার পরে আমি বের করে নিয়ে আসলাম। উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আর জাফরান দিয়ে দিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার পাউরুটির নাস্তা। খুবই মজার আর খুবই টেস্টি। আর বানানো তো দেখলেনই, একদমই সহজ। আমি কেটে দেখাচ্ছি, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।